সকাল সকাল চলে এসেছি আবার একটা বৃহস্পতিবারের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তা এই যে এটা আমাদের বেডরুম, এই বেডরুমের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, জিনিসপত্র বের করে নিয়েছি। আর এইদিকে দেখো জানলাটা কিন্তু মিস্ত্রিতে খুলে দিয়েছে। আর মেঝের যা অবস্থা, এই মেঝের যে লাল কালারটা কবে বেরোবে তার ঠিক নেই। ভাবছি পাথর বসাবো, কিন্তু এখন পারবো না, প্রচুর টাকার খরচার ব্যাপার, বুঝলে তো। কিছুদিন পর দেখবো, চেষ্টা করব বসাতে। তাই এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে মুড়ি খাবার করব, কুমড়ো তরকারি বাপের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল। আর কুমড়ো তরকারিটা করতে করতে আমার মেয়ের মানে এত জ্বলন না, সাংঘাতিক জ্বলন। আর ওয়েদারটা এত বাজে না, মানে প্রচণ্ড জ্বলন, কিছুতেই কিন্তু আমার মেয়ে কোনো কথা শোনে না। সে বাইরে বেরোবেই তো বেরোবে, মানে এত জেদি না। কি বলছি বল, কি না তুই কি বলছি বল। লোকের কাছে যাও বলে তো হবে না তোকে, তো সকালে বৃষ্টি বলছে কোথায় তো। চল যা তাহলে তুই পড়বি না তো, পড়া করবি না তো বেশ, তুই খেলতে চলে যা। তোর কাছে ঘর ঢুকতে দেবো না, আমি তালা মেরে দেবো, দেখবি। হ্যাঁ তুই নিজে খোলবা, আমি খুলতে পারবো না, তুই চল যা। বললাম তো আমি পারবো না, চল যা। সকালে পড়তে বস, স্কুল যাবি, পড়তে বসলি তো। ও তো কথা শোনা মেয়ে নয়, ওকে বাইরে চলে গেল। তারপর কিন্তু এই যে কুমড়োটা ভালোভাবে নেড়ে নিয়েছি, তারপর একটু জল দিয়ে ফুটে উঠলেই তো কুমড়ো তরকারি রেডি, মুড়ি খাবার। আর আমি কিন্তু সম্পূর্ণ মানে পেঁয়াজ রসুন আদা দিয়ে করেছি। এদিকে দেখো টিপ টিপ করে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে। চাদর সোয়েটারগুলো আমি ভরিনি, কারণ আমার ছাদের যা অবস্থা, রোদে দিতে হবে, কাচতে হবে, কেচে মেলার জায়গাটুকু আমার নেই। কিন্তু মানে সব আছে, মানে ব্যাগে ভরেই রেখেছি। মিস্ত্রিদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু কেচে কুচে ভরবো। তবুও কিন্তু চাদর সোয়েটারটা ব্যবহার করতাম না, কিন্তু এই যা ঠান্ডা পড়েছে না, ঘুরিয়ে আবার কিন্তু যারা ভরেছে তাদের কিন্তু বের করতে হবে। আর এই কাঠের গদিটাকে দেখো, কাঠের গদি মানে তাল গাছের গদি, এটা আমারই তাল গাছের গদি। এই ভটভটিটার উপর চাপাবে, এটা চেরাই করবে। কারণ আমার ছাদে যে টিনটা আছে না, সেই টিনটা নষ্ট হয়ে গিয়েছে, এবার ভালো টিন লাগাবো। সেই জন্য যে বাঁশ দেওয়া আছে, মিস্ত্রিরা বললো বাঁশটার পরিবর্তে তোমাদেরই তো তাল গাছগুলো আছে, এগুলো যদি চেরিয়ে কাঁড়ি করো তাহলে কিন্তু তোমার একদম লাইফ টাইম পর্যন্ত চলে যাবে। তাই জন্য এই যে ভটভটি ডেকে, আরও বাবাও এসছে, সব মিস্ত্রিগুলো মিলে, আশেপাশের লোকগুলো মিলে কিন্তু তুলছে। তা এত ভারী, চিন্তা করতে পারবে না। আর তুলতে না হেসে দিচ্ছে, ওই জন্য কিন্তু আরও পাচ্ছে না। সবাই বলছে হেসো না, হাসলে কিন্তু মানে ইয়েটা হবে না, তোলা যাচ্ছে না। তা বহু কষ্ট করছে সবাই মিলে। আর সবথেকে বড় গদিটা নিয়েছে, কারণ আমার টিনের যে মানে যতটা লম্বা চাই ততটা লম্বা কিন্তু এটাই। তা দেখো শেষ পর্যন্ত কিন্তু তুলেই ফেললো, মানে বহু কষ্ট করলো আর কি। তারপর এই যে ভাইয়ের বউ ফোন করেছিল, দিদি মাছ দিয়ে পাঠিয়েছি, তাই বললাম বেশ পাঠাও। তাই যে কাকিমার দিকেই মাছ দিয়ে পাঠিয়েছিল, দেখতেই পাচ্ছ। মাছগুলো ছোটো ছোটো বললো, মাছগুলো ছোটো ছোটো হলে কী হলো, বাড়ির পুকুরের টাটকা মাছ কিনে খায়, ছোট হোক আর বড় হোক সেটা কোনো ব্যাপার নয়, বাপের বাড়ির জিনিস বলে কথা। এই মাছগুলো যদি বাজারে কিনতে যায় না এখন, তাহলে তোমার প্রায় 12 টাকা শ, 10 টাকা শ নিয়ে নেবে। তা দেখো চলো চটপট কিন্তু মাছগুলো বেছে নিই। এবার মাছগুলো বাছতে অনেকগুলো মাছ কিন্তু বাছতে কিন্তু অনেকটা টাইম লেগেছিল, কিন্তু তবুও কী করবো বলো তো, অত তো তাড়াহুড়ো নেই। আর এদিকে টিপটাপ করে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে, এত বাজে ওয়েদার না। বেশ 2 দিন যাচ্ছে, তো 3 দিনের বেলায় মানে 12 মাসই মনে হচ্ছে বৃষ্টি। আর ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে, জানো তো, খুব ঠান্ডা লাগছে। তা একে একে মাছগুলো বেছে নেব, একদম টাটকা মাছ। আর এই মাছ বাইরে মাছ বাছি তো, কাকের খুব চলন, ভয় লাগে যে কাকে হয়তো একটা করে নিয়ে, মানে কাক তো বসেই থাকে মাথার উপরে, সুযোগ পেলেই ছোঁ মেরে নিয়ে চলে যাবে। তা চলো মাছগুলো কিন্তু চটপট করে বাছা হয়ে গিয়েছে, বাছা হয়ে কিন্তু এবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এই যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব, মাখিয়ে কিন্তু একে একে মাছগুলোকে সব ভেজে নেব, সব মাছগুলো ভেজে নেব। আর ভাবছি যে সর্ষে বাটা দিয়ে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটু ঝোল করব। আর কিছুটা মাছ টক, মানে অনেকগুলো মাছ তো ভেজে রাখবো না, টকে দিয়ে দেবো।
তা চলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই। এই যে মানে বললাম যে ঝালদা করেছি সর্ষে বাটা দিয়ে, তা দু রকম করেছি, একটা মিস্ত্রি দিকে দেবো আর একটা আমরা ঘরে খাবো। আর এদিকে ডাল করেছি আর এদিকে দেখছো পাঁচ তরকারি আর পোস্ত, এটাও কিন্তু বাপের বাড়ি থেকে দিয়েছিল। বেশ ভালোই লাগে, বাপের বাড়ি থেকে মানে দিয়েছে। এবার ওইটুকু তরকারি তো সবারই হবে না, আর মাছটা কিছু করতে হবে, তাই কিন্তু মাছ ঝালদা করলাম। আর এইদিকে দেখো মাছগুলো কিন্তু টক দিয়ে খেলাম। এই মাছের টকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা হয়তো ভাববে যে দিদিভাই খুব টক খায়। হ্যাঁ গো, আমার টক খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো, খুব ভালো লাগে টক খেতে। তা দেখো এইদিকে দেখো দুপুরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে কিন্তু বিকেলবেলায় আমি ছাদে চলে এসেছি। এখন কিন্তু বিকেলবেলা, তোমরা হয়তো ভাবছো চুড়িদার পরেছি, চুড়িদার কোথাও যাব না গো, কোথাও যাব না। কেন চুড়িদার পরেছি জানো, তোমাদেরকে বলি দাঁড়াও। সমানে বৃষ্টি পড়ছে, জামা কাপড় মেলার জায়গা নেই। নাইটিগুলো কেচেছি, তিনটে নাইটি কেচেছি, একটাও কিন্তু শোকায়নি, সেই জন্য চুড়িদারটা পরে আছি। আর নতুন নাইটি বের করিনি, কারণ ঘরের যা অবস্থা ধুলোর, বুঝতেই পারছো। মানে এত মানে নতুন কোনো জিনিস বের করে পরার মানে কোনো কথাই নয়। একদম যেগুলো আছে সেগুলো পরে কাজ চালাই। ছাদের তো অবস্থা দেখছো, একটাও কাপড় জামা কিছু মেলা হয় না। ছাদে মিস্ত্রিরা কাজ করে, মিস্ত্রিদের কাজ করলে ধুলো ওড়ে, ছাদে কি মেলা হয় বলো? সে পাশের বাড়িতে একটু মিলি, তাও এখন ওয়েদারের যা অবস্থা। আর এদিকে দেখো আমার সামনে গাছে কিন্তু বেশ, আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিলাম 14 থেকে 15টা শুটিয়ে এসছে। আগে একটা সামনে গাছ ছিল, কিন্তু শুয়োপোকার জ্বলনে না ওটা কেটে দিয়েছি। দিয়ে তারপরে সামনে গাছে শুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। আর দামটা কিন্তু বেশ, দিয়ে আবার একটা লাগিয়েছিলাম, তা একটাই শুধু ডাল বেরিয়েছে। আর এই ডালে আমি বললাম যে ওই 14 থেকে 15টা হয়তো গুনে শুটি হয়েছে। আর এদিকে দেখো সকালে যে তোমরা দেখলে গাছের মানে তাল গাছের গুঁড়িটা এইখানে ছিল, দুটো তাল গাছ না, আমার ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম তাল গাছ দুটো কাটা, সেই তাল গাছ দুটো এই যে এইখানে আছে। এবার এখন তাল গাছ না বিক্রি করতে চাইছি, কেউ নিতে চাইছে না, কারণ এখন তো সবারই পাকা বাড়ি, তাল গাছের খদ্দেরই নেই। এবার আমার কাটতে যা নিয়েছিল, দুটো তাল গাছ কাটতে প্রায় আমার 2200 টাকা মতো নিয়েছিল। আর বিক্রি করার সময় বলছে 500 টাকা নেবো। ওই জন্য বললাম থাক বাবা, আমার জিনিস আমার ঘরেই থাক, একটা তো কাজে লেগে গেল। আর এদিকে দেখো পাশের বাড়ির ছাগল দুটো কি সুন্দর, বেশ ওদেরও ঠান্ডা লাগছিল, ওগুলো কিন্তু বেশ ঠাড়ো হয়ে গিয়েছে জানো তো। ওরা ঘাস নিয়ে মানে ওরা ঘাস নিয়ে আসে ছাগলগুলোকে দেওয়ার জন্য, তা ঘাস খাচ্ছে। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, এই যে রাস্তায় কেমন বেড়াচ্ছে, মানে রাস্তায় একদম বেরিয়েই বেড়াচ্ছে, এত বকছি তবুও কিন্তু থামে না, এত বদমাশি না রাস্তাতে, এত ডাকছি চলে আয় চলে আয়, তবুও কিন্তু কথা কিছুতেই শুনবে না। কি করেছিস? নোংরা করিস না। এখন কিন্তু সন্ধেবেলা, মিস্ত্রিরা চলে যাওয়ার পর সব যা যা কাজ থাকে ডেলিকার এখন কাজ হয়ে গিয়েছে। সকালকার মোছা ঝাড়া কাজটা তো এখন প্রত্যেক দিন আমার হয়ে গিয়েছে সন্ধ্যের সময় মিস্ত্রিরা যাওয়ার পর, কারণ অত খাটা সত্যি করে আমার ক্ষমতা নেই। সকালবেলা একবার মুছবো, ঝাঁট দেবো, আবার তারপর মিস্ত্রিরা নোংরা করবে, সেটা কিন্তু ক্ষমতা নেই। এইদিকে দেখো মেয়েকে পড়তে বসিয়েছে, তা মেয়ের বাহানা। আর এদিকে আমি যেই দেখেছি যে মা ভিডিও করছে, সেই কিন্তু পড়া বাদ দিয়ে চলে এসেছে। আমারও দোষ, পড়ার সময় যদি ভিডিও করি তাহলে কার পড়তে ভালো লাগে বলো? এই জন্য তো ছেলে মেয়ের পড়াগুলো হয় না। ওর বাবা বলে ছেলে মেয়ের পড়া হবে না, তুমি যে যতদিন ভিডিও করবে না ততদিন পড়া হবে না। আর এদিকে দেখো আমার ছেলে পড়তে বসে কেমন শুয়ে পড়েছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন রেজাল্ট বেরোয়নি, বই আনেনি, কিন্তু তাহলেও টিউশনি মাস্টারগুলো পড়া আরম্ভ করে দিয়েছে। মানে পড়ায় ওই গ্রামারগুলো বা টুকটাক ওরা বই মানে পুরোনো বইগুলোই কিন্তু পড়ায়। তা ওই যে শুয়ে পড়েছে, শরীরটাও খুব একটা ভালো নেই। তা ও একবার শুচ্ছে, একবার বসছে, একবার পড়ছে, যা খুশি তাই করছে। আর এদিকে আমি আর আমার মেয়ে তো দুজনাতে ভিডিও করতে ব্যস্ত। তারপর কিন্তু আমার কাকিমা চলে এলো এখানে আমাদের বাড়ি, মানে ওর ছেলেগুলো স্কুল ড্রেস কিনেছে সেগুলো দেখাতে। আর ভাইগুলোর সঙ্গে গল্প করছে ইয়ের সঙ্গে। আর আমার মেয়ে তো মানে বেশ খুশি একদম, বেশ বাপের বাড়ি দেখো কাকিমা ভাই বোন ব্যাপারই আলাদা। এখন ওদিকে সবসময় কাছে পাই তো বলে অতটা মানে ইচ্ছা থাকে না যে বাপের বাড়ি যাবো, কি মানে যাবার অতটা মানে থাকে না। এবার ওরা যায়, ওদের সঙ্গে কিন্তু আমার ছেলেও এখন বেশ মানে চলে যায়, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ওরা যখন মানে বাপের বাড়ি যায় তখন আমার ছেলেও কিন্তু চলে যায় ওদের সঙ্গে। তা ওদের চলে যাওয়ার পর আমার মেয়ে, আমি শুয়ে আছি হাঁটুর ওপরে বসে, এই যে
পুতুলটা নিয়ে খেলছে। আর আমার মেয়ের এখনও কিন্তু 4 বছর বয়স হয়ে গেল, স্পষ্ট কথা বেরোয়নি। ও নিজের মনে কি আলতু ফালতু পুতুলটাকে নিয়ে বকছে, যা মন হচ্ছে করছে। আমি বলছি হাঁটু থেকে নাম, তা আমাকে ওই হাঁটুর ওপরেই বসবে, ওইভাবে শুয়ে কিন্তু বসালো। তা চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। দেখা হবে পরের একটি সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে একটি ব্লগে। টাটা।